নানান জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক ও আন্তর্জাতিক নজরদারির প্রেক্ষাপটে অবশেষে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। প্রধান উপদেষ্টা অনুমোদনের পর আদেশ জারি করা হবে এবং বাহিনী নতুন পোশাকে কার্যক্রম শুরু করবে। নাম পরিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষাপট। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচও দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে, পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে এবং জনবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে র্যাবের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে বাহিনীটির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হয়েছে। ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র্যাব ও এর ৭ কর্মকর্তার ওপর পৃথক নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও ছিলেন। রাজনৈতিক দল বিএনপি বলছে, র্যাবের অতীত কর্মকাণ্ড সংস্কারের বাইরে চলে গেছে এবং বাহিনীটি বিলুপ্ত করা ছাড়া উপায় নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ১.৫ বছরে র্যাবের কাজের মান উন্নত হয়েছে। টিআইবির উদ্যোগের পর পুলিশি মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, আসন্ন নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসব মুখর হবে এবং কোনো ধরনের বাধা থাকবে না। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।